ছোটবেলার বড়দিন। গোল্ডু মা, জানিস তো গোল্ডু, আজ একটা গল্প শোনাতে শোনাতে খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। জানিস তো মা, আজকে হচ্ছে 24 তারিখ, আর আজকে রাতে তারা নতুন মোজা নিয়ে গেটের সামনে আটকে রাখে। তাদের কি হয় জানিস? তাদেরকে একটা হাঁকর হাঁকর তাদেরকে একটা উপহার দিয়ে যায়। ও গিফটটা কে দিয়ে যায়? সান্টা ক্লজ। হ্যাঁ দাদু। 25শে ডিসেম্বর, কালকে তো বড়দিন, কালকে সবাইয়ের কেক খাওয়ার দিন, আর সেই জন্য একটা বুড়ো দাদু এসে গিফট দিয়ে যায়। আর জানিস, সেই গিফট তো যা বলবি আজকে রাতে ওই মোজার মধ্যে যা চাইবি তাই গিফট দিয়ে যাবে, বুঝলি? হ্যাঁ, আজকে হাঁকার হাঁকার হ্যাঁ। আমি যদি তাহলে এখন বড় খাই মাছি তাও দিয়ে যাবে? হ্যাঁ গোল্ডিমা, আমরাও তখন এরকম রাত্রির বেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম বাবা মায়ের কথা শুনে। সকালবেলা সত্যিই আমরা যেটা চাইতাম সান্টা ক্লজ কিন্তু সেটাই দিয়ে যেত। তাই তুমিও শান্ত ভাবে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, যেটা চাওয়ার চেয়ে সান্টা ক্লজ এসে কিন্তু সেটাই দিয়ে যাবে। দেখেছিস বাবা কি বলছে? বাবাকেও দিয়ে গিয়েছিল আর আমাকেও দিয়ে গিয়েছিল। যা চাইবো তাই দিয়ে যাবে। তুই দেখ না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়, দেখবি তোকেও দিয়ে যাবে। আর কি চাস অবশ্যই বলবি। হ্যাঁ, নে আরেকটা নিয়ে নে। ঠিক আছে মা, তুই বাবার সাথে একটু গল্প কর, আমি হাত মুখটা ধুয়ে আসি, ঠিক আছে। হাত মুখটা ধুয়ে তোকে ঘুম পাড়িয়ে দেবো। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। হ্যাঁ, কালকে তো সান্টা ক্লজের থেকে গিফট নিতে হবে। ঠিক আছে, আমি রেখে আসি, দাঁড়া। মা, আমি যা চাইবো সান্টা দাদি তাই দিয়ে যাবে? হ্যাঁ, কেন দিয়ে যাবে না? তোর কি চাই রে মা? মামা, আমার না একটা রং পেন্সিলের বাক্স চাই, আমিও রং করবো সবার মতো। ও, তোর একটা রঙের বাক্স চাই না রে মা? ঠিক আছে, দেখিস তুই মোজার মধ্যে দিয়ে শুয়ে পড়েছিস তো, সান্টা ক্লজ এসে ঠিক তোকে দিয়ে যাবে। কি মজা, সান্টা দাদু দিয়ে যাবে? সত্যি দিয়ে যাবে তো আমার সব বন্ধুদের মতো? হ্যাঁ, আমার সোনা মা। ঘুমিয়ে পড়ো মা, ঘুমিয়ে পড়ো। কি গো, মেয়ে তো রঙের বাক্স চাইলো, নিয়ে এসেছো? হ্যাঁ নিয়ে এসেছি, দাঁড়াও 1 মিনিট। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। এই দেখো, ওই দেখি। এই নাও। বাহ, খুব সুন্দর। বাহ, ওর নিশ্চয়ই খুব পছন্দ হবে। অনেক কালার আছে, ওর নিশ্চয়ই খুব পছন্দ হবে। এক কাজ করো, আমাদের এই ঘরের মাথায় যে পেরেকটা আছে ওখানে গিয়ে এটা লাগিয়ে দিও। কালো ঘুম থেকে উঠে যখনই দেখবে এই গিফটটা ওকে সান্টা ক্লজ দিয়ে গেছে, ও তখনই খুব খুশি হয়ে যাবে। আর ওই গিফটটা পেলে খুব খুশি হয়ে যাবে। কালকে আর স্কুলে যাওয়ার জন্য আমাকে আর বেশি তোড়জোড় করতে হবে না, ও স্কুলে চলে যাবে এই গিফটটা পেয়ে গেলে। তাড়াতাড়ি চলে রেখে দিয়ে আসি। চলো চলো চলো, আটকে দিই, কিন্তু আটকে দিই। হ্যাঁ, মেয়ে আমার কাল ঘুম থেকে উঠে গিফটটা দেখলেই খুব খুশি হয়ে যাবে। চলো আমরা এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি, চলো। হ্যাঁ চলো, খেয়ে শুয়ে পড়ি। গোল্ডুমা, ও গোল্ডুমা, ঘুম থেকে উঠে পড়ো, সকাল হয়ে গেছে। দেখো তোমার সান্টা ক্লজ তোমাকে গিফট দিয়ে গেল কিনা। সকালে হয়ে গেছে, তার মানে সান্টা দাদু আমাকে গিফট দিয়ে গেছে। তাহলে তো দেখতে যাই, দেখি তো সান্টা দাদু কি গিফট দিল। তাড়াতাড়ি যাই, দেখি তো আমাকে কি গিফট দিল। গিফট দিয়েছে, মজাতেই দিয়ে রেখেছিলাম, সত্যি আমাকে শুনে গেছে। কি মজা, কি মজা। যাই মাকে বাবাকে কি খবরটা বলি, তাড়াতাড়ি যাই। ও মা, জানো তো সান্টা দাদু আমাকে গিফট দিয়েছে, গিফট দিয়েছে। আয় নাকি? হ্যাঁ, গিফট দিয়েছে, কই দেখি। ওই দেখো, রং পেন্সিলটা দিয়েছে। সান্টা ক্লজ তোমাকে একটা রং পেন্সিল দিয়ে গেছে। বাহ, খুব সুন্দর। আমি তোমায় বলেছিলাম না, রাতে শুয়ে যেটা চাইবে সান্টা ক্লজ সেটাই দিয়ে যাবে। কি মজা, আমাকে একটা রং পেন্সিল দিয়েছে। কি মজা, সান্টা দাদু, সান্টা দাদু, সান্টা দাদু খুব ভালো, খুব ভালো। তুমি খুশি তো মা? হ্যাঁ, আমি খুব খুশি, খুব খুশি। আমার সোনা মা, এবার রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে তো। চলো রেডি করে দিই। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ চলো। সত্যি আমাদের ছেলেবেলাগুলো ঠিক এরকমই ছিল, তাই না? বাবা কঠোর পরিশ্রম করে আমাদের জন্য গিফট দিত, আর আমরা ভাবতাম সত্যিই সান্টা ক্লজই আমাদের সেই গিফটটা দিয়ে যায়। সত্যি আমাদের আসল সান্টা ক্লজ তো আমাদের বাবাই, তাই না? হ্যাপি ক্রিসমাস।